হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। আজকে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয় এবং কোন বিষয় তোমাকে গাইড করে, কোন বিষয় তোমার জানা দরকার। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য স্কিপ করে যাও না, ওকে? তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, কোন বিষয়ে তোমার জানা উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। Ten of Swords, Page of Pentacles, the High Priestess, Seven of Swords, Page of Swords, okay, Strength, Queen of Cups, okay, and the Devil, okay, okay, okay. Okay, okay. থ্যাংক ইউ ইউনিভার্স, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, 10 of Cups, ওকে। ওকে, দেখো এখানে যে মেসেজটা তোমাদের জন্য পিক হয়েছে সেটা হলো কোনো রকম নেগেটিভ এনার্জি বা এমন কিছু নেগেটিভিটি তোমার সাথে এনার্জাইজড করা হয়েছিল, বা কেউ তোমার লাইফে কোনো রকম ডার্ক স্পেল করেছিল যে তোমাকে পুরোপুরি মেন্টালি ট্রাপে ফেলেছিল, এবং মানসিকভাবে তুমি যাতে কখনো সুস্থ না থাকো। কারণ মানসিকভাবে যখন আমরা ডিস্টার্ব থাকবো তখন আমাদের সব দিক থেকেই ডিস্টার্ব অটোমেটিক হতে শুরু করবে, কারণ আমরা নিজেরাই সেই এনার্জি ক্রিয়েট করব। কারণ মানসিক স্থিতি যখন ঠিক না থাকে তখন কিন্তু কোনো কাজ বলো বা কোনো কিছুই ঠিকঠাকভাবে হয় না। তো কেউ তোমার লাইফে এরকম কিছু কন্ট্রোল করতে চেয়েছিল, কোনো নেগেটিভ স্পেল, কোনো রকম নেগেটিভিটি দ্বারা তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল বা তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, এবং সে করেওছে। এই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু তোমার লাইফে পুরোপুরি সমস্ত কিছু স্টাক করে দিয়েছিল। একদম পরিস্থিতি যেন এগোচ্ছে না, এক জায়গায় স্থিতি একদম দাঁড়িয়ে পড়েছে, এরকম একটা সিচুয়েশান তোমার লাইফে এসেছিল। এবং যারা এই রিডিং দেখছো তারা এখনও পর্যন্ত কোনো না কোনো স্টাক সিচুয়েশানে ফেসে তোমাদের মনে হচ্ছে এখনও স্টাক রয়েছো। তো সেই যে স্টাকনেস কিন্তু ওভারকাম হচ্ছে। ওকে, সেই যে স্টাকনেস যে টাইমিং, মানে এটা ওকে জাস্ট আ মিনিট,
এটা তোমার লাইফের একটা লাইফ লেসন ছিল এবং এই স্টাকনেসের থেকে তুমি একা হয়েছো, একার থেকে অনেক কিছু শিখেছো এবং যে কনফিউশন তোমার মধ্যে ছিল সেই কনফিউশন থেকে এখন তুমি ক্ল্যারিটির সাথে নিজের দিকে এগিয়ে যাচ্ছ বা নিজের লাইফের নিজেরটাকে মানে নিজের লাইফটাকে কিভাবে নিজের সেই গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা তুমিও বুঝতে পেরেছো। দেন এখানে যে ট্র্যাপের মধ্যে তোমাকে রাখা হয়েছিল না, যে মেন্টাল ট্রমা, যেখানে কনফিউশন, শুধুমাত্র কনফিউশন থাকবে, কোনো ডিসিশান না নেওয়া, মানে নেগেটিভিটি, চারপাশটা একটা ব্লকেজ এনার্জি, যেখানে কোনো কিছুই ভালো না হওয়া, এরকম একটা ডেভলিশ, এরকম একটা নেগেটিভ এন্টিটি এনার্জি তোমার লাইফে ছিল, যেটা তোমাকে চারিদিক থেকে বিধ্বস্ত করেছে। বাট এই নেগেটিভ এনার্জি থেকে তুমি নিজেকে মুভ অন করেছো, মানে এই নেগেটিভ এনার্জি যেটা তোমার লাইফে ব্লক করছিল সেটাকে তুমি মুভ অন করতে পেরেছো, সেই নেগেটিভ এনার্জি থেকে তুমি নিজেকে ওভারকাম করতে পেরেছো। কারণ এই যে ডেভিলিশ যে নেগেটিভ এনার্জি তোমার উপরে কাস্ট করা হয়েছিল কোনো স্পেলিং থ্রু দিয়ে, সেটা কিন্তু খুব মারাত্মক লেভেলে এবং এটা কিন্তু মানুষকে পুরোপুরি একদম মানে খুব খারাপ একটা সিচুয়েশান নিয়ে যায়, যেখানে মানসিকভাবে তার নিজের কি করছে না করছে বুঝতে পারে না, এমনকি নিজেরও মারাত্মক ক্ষতি করে দেয়। এরকম কোনো নেগেটিভ এনার্জির শিকার তুমি হয়েছিলে, বাট সেই নেগেটিভ এনার্জি থেকে তুমি মুভ অন করেছো, মানে সেই নেগেটিভ এনার্জি থেকে তুমি কমপ্লিটলি নিজেকে বের করেছো, সেই ট্রমা থেকে, মানে যেখানে তুমি এতটাই মানসিকভাবে ডেসপারেট হয়ে গিয়েছিলে বা ডিপ্রেশনে চলে গিয়েছিলে যে নিজের ক্ষতি করা তোমার কাছে কোনো ব্যাপারই ছিল না, এতটাই মানসিক ট্রমার মধ্যে ছিলে। বাট সেই ট্রমা থেকে তুমি কমপ্লিটলি নিজেকে বের করেছো, ওই ডেভিলিশ যে এনার্জি, সেই এনার্জি থেকে নিজেকে মুভ করেছো, মানে সেই এনার্জি থেকে নিজেকে বের করে নিয়েছো। ওকে, কারণ তুমি ইউনিভার্সের সাথে সবসময় অ্যালাইনমেন্ট ছিলে, তুমি কোথাও না কোথাও ঈশ্বরের কানেকশানে ছিলে এবং ডিভাইন এনার্জি সবসময় তোমাকে প্রোটেক্ট করেছে। তুমি বরাবরই হয়তো ছোট থেকেই, অনেকে আছো যারা দেখছো, ছোট থেকেই ঈশ্বরের শরণাপন্নে থাকো এবং ঈশ্বরের প্রতি তোমার ভীষণ আস্থা, বিশ্বাস, তুমি ভীষণ স্পিরিচুয়ালিটি হয়তো ততটা নাও জানতে সেই সময় পাস্টে, কিন্তু তুমি কিন্তু ঈশ্বরের প্রতি আস্থা ছিল তোমার ভক্তি, বিশ্বাস ছিল এবং এটাই কিন্তু একটা ডিপলি কানেকশান তুমি ঈশ্বরের সাথে বরাবরই ছিল এবং এই কানেকশান থেকেই কিন্তু ডিভাইন এনার্জি তোমার চারপাশে দেখো একটা প্রোটেকশন শিল্ডের মতো একটা শিল্ড দেওয়া হয়েছে তোমার চারপাশে, যেটা তোমাকে প্রোটেক্ট করেছে এবং তুমিও সেই আস্থার সাথে জীবনে এগিয়েছো, যার জন্য সেই একটা খুব মারাত্মক নেগেটিভ এনার্জি থেকে তুমি কমপ্লিটলি বেরোতে পেরেছো। ওকে, কমপ্লিটলি মুভ অন করতে পেরেছো। এই চ্যাপ্টার তোমার ক্লোজ হয়ে গেছে, যে চ্যাপ্টার তুমি তোমার এই যে একটা লাইফ লেসন ছিল যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার তোমার ক্লোজ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। অনেক কিছু শিখেছো এই সিচুয়েশান, এই ট্রাপ সিচুয়েশান থেকে বেরিয়ে তুমি জীবনে অনেক কিছু শিখেছো, এই শেখাটাও তোমার জীবনের একটা পার্ট ছিল, সেটা তুমি কমপ্লিট করেছো। অনেক সিচুয়েশান ওভারকাম করার পরে তুমি কিন্তু নিজেকে নতুনভাবে পরিবর্তন করেছো এবং নতুনভাবে চিনেছো, সেটাও তোমার লাইফ লেসনের একটা পার্ট ছিল। ওকে, সেটাকে তুমি কমপ্লিট করেছো। আসলে এটা আমাদের একটা জার্নি, যে জার্নিতে স্টেপ কিছু না কিছু থাকে, তাই না? খেলার সময় অনেক রকম স্টেপ থাকে, কখনো উপরে উঠতে হয়, নামতে হয়, এরকম কিছু স্টেপ থাকে। ঠিক সেরকম এটা কিন্তু তোমার লাইফের একটা জার্নি ছিল, যেখানে এই সমস্ত কিছু পেন এবং সমস্ত লেসন আর্ন করে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হয়েছে এবং তুমি এগিয়েছো, তুমি ভেঙে পড়েছো, আবার উঠে দাঁড়িয়েছো, নিজেকে এই সিচুয়েশান থেকে ওভারকাম করেছো। তোমার লাইফে এবার নতুন ভাবে এনার্জি শিফট হয়েছে, কারণ তোমার যেটা মানে যে লেসনটা নেওয়ার ছিল সেটা তুমি কমপ্লিট করেছো এবং এক নতুনভাবে তোমার লাইফ শিফট হয়েছে। ওকে, কিং অফ সোর্স, এখানে কোনো মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সে তোমার কাছে ফিরছে, যাকে তুমি চাইছো বা যার অপেক্ষায় তুমি এখনও রয়েছো, সেই মানুষটি তোমার কাছে ফিরছে, তার মধ্যে সেই এনার্জেটিক্যালি তার মধ্যে সেই পরিবর্তন এসেছে, সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে, তো তার মধ্যে তোমাকে নিয়ে এক পজিটিভিটি এসেছে। কারণ যখন আমাদের এনার্জির পরিবর্তন হয় তখন সেই মানুষ অটোমেটিক তার পরিবর্তন ঘটে যায়।
ওকে, সব কিছুর এনার্জির খেলা আর কি, সমস্ত কিছুই এনার্জি। যখন তুমি নিজের এনার্জিকে ক্লিন করছো এবং তুমি নিজেকে সেই এনার্জিটাকে শিফট করেছো, তখন কিন্তু অটোমেটিক তার মধ্যেও পরিবর্তন ঘটেছে এবং সেই ব্যক্তি তোমার লাইফে আসছে যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা যার অপেক্ষায় তুমি এখনও রয়েছো, সেই মানুষটি। কারণ ইউনিভার্স তোমাদের সমস্ত দিক থেকে অ্যালাইনমেন্ট করে দিয়েছে এবং তোমাদের টাইমিং, ডিভাইন টাইমিং যেটা বলে, যেটা সময়ের পরিবর্তন, যেটা জীবনে এক নতুন শুরু, সেই টাইমিংটা এসে গেছে। ওকে, স্ট্রেংথ, এর জন্য তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, মানে প্রচুর তপস্যা করার মতো করতে হয়েছে, প্রচুর প্রার্থনা করেছো তুমি। তোমার এক একটা প্রার্থনা, তোমার প্রত্যেকটা বলা শব্দ ইউনিভার্স শুনেছে। তোমার অন্তর থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ কিন্তু ডিভাইন এনার্জির কাছে পৌঁছেছে। তুমি এটা ভেবো না যে কেউ শোনেনি, কেউ দেখেনি, না, যার কাছে পৌঁছানো তার কাছে কিন্তু ঠিক পৌঁছে গেছে। এবং তুমি খুব পিওরিটির সাথে এবং ভীষণভাবে অন্তর থেকে, যেটা দেখো প্রার্থনা, নর্মাল করা প্রার্থনা আর ফিল করে অন্তর থেকে করা প্রার্থনা কিন্তু আলাদা ডিফারেন্স হয়। কারণ যেটা আমরা অন্তর থেকে করি, যে প্রার্থনা আমরা মন থেকে করি, সেটা কিন্তু ঈশ্বরের কাছে অবশ্যই পৌঁছায়। ওকে, কারণ অন্তর থেকে কোনো কিছু করলে সেটা কিন্তু পরমাত্মার কাছে পৌঁছায়। তো এই যে তুমি কন্টিনিউ যেভাবে নিজের প্রার্থনাকে, নিজেকে সমর্পণ করেছো, তার ফল তুমি পেতে চলেছো। কারণ অনেক লম্বা সময় ধরে ধৈর্যের সাথে, সমর্পণের সাথে জীবনে এগিয়েছো, তো সেটার রেজাল্ট তুমি পেতে চলেছো। দেন অলরেডি সেই সিচুয়েশান কিন্তু তোমার লাইফে এন্টার হয়ে গেছে, যেখানে তোমার লাইফে পজিটিভ চেঞ্জ ঘটছে। ওকে, 6 অফ কাপস, 8 অফ পেন্টিকালস, একটা পুরনো স্মৃতি, অসম্পূর্ণ থাকা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার সময় এসেছে। যেখানে একটা অসম্পূর্ণ থেকে গেছে, যেখানে পুরনো স্মৃতিগুলো স্মৃতি হয়েই রয়ে গেছে, বা স্বপ্নগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে, যে এটা করবো ভেবেছিলাম হয়নি, এরকম কিছু। দেন সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে। এই যে পেন্টিক্যাল ডিভাইন এনার্জি তোমাকে তোমার জীবনের সমস্ত দিক থেকে, চারিদিক থেকে ব্লেসিংস দিচ্ছে, যেখানে তোমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়। দেখো ইউনিভার্সাল নিয়মে কিন্তু হয়তো সময়ের পরিবর্তন হয়, মানে দেরি হয়, কারণ আমাদের কর্মাকেও ক্লিন করতে একটু সময় লাগে। তো কার কীরকম কর্ম, কতটা ভারী, কতটা হালকা, মানে হালকা বলতে এখানে কতটা কর্ম সে কতটা মানে বড় মাপের করেছে, ছোট মাপের করেছে, এরকম। দেন তার উপরে ভিত্তি করে কিন্তু একটু সময়ের হেরফের হতেই পারে, বাট ইউনিভার্স যা করে তা কিন্তু পার্মানেন্ট, কোনো রকম শর্ট টাইমের জন্য কোনো কিছু করে না। তাই যদি কোনো রকম দেরি হয় বা তোমার মনে হয় যে না অনেক লম্বা সময় হয়ে গেছে, পেশেন্স রাখো লাইফে কিন্তু, কারণ ইউনিভার্স কিন্তু তোমার লাইফে সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করে জীবনকে একদম পারফেক্ট করে দিচ্ছে। ওকে, কোনো কিছু টেম্পোরারি নয় যে কিছু সময়ের জন্য, ওরকমটা নয়, পার্মানেন্ট। তাই এই এনার্জিকে অবশ্যই ক্লেম করো এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চলো তোমার জন্য কি গাইডেন্স রয়েছে দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। বাও, দ্য ফুল অ্যান্ড জাস্টিস। দেখো জাস্টিস, সময় এসে গেছে, সময় পরিবর্তন অলরেডি ঘটে গেছে, নিশ্চিন্তে থাকো। কোনো কিছু ব্যর্থ যায় না, হয়তো সময় লাগতে পারে কিন্তু ব্যর্থ যায় না। ওকে, স্ট্রেংথ। ওকে, যত রকম স্ট্রাগলিং টাইম ছিল না, এন্ড হয়েছে তোমার। খুব স্ট্রাগল করেছো লাইফে, প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর পরিমাণ ধৈর্য ধরেছো, পেশেন্স নিয়ে গিয়েছো, প্রচুর স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে গেছো, প্রচুর। সেই স্ট্রাগলিং সময় শেষ হয়েছে। দেন দ্য ফুল অ্যান্ড জাস্টিস, তোমার প্রার্থনা পূরণ হওয়ার সময় চলে এসেছে এবং সেটাই ঘটছে। ওকে, সেই এনার্জি তোমার লাইফে এন্টার করেছে এবং সিচুয়েশন অটোমেটিক হিল হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। নতুনভাবে সম্পর্কে শুরু, বা যা তোমার জীবনে এতদিন অভাব ছিল, অপূর্ণ ছিল, সেই জায়গা পূরণ হতেই তোমার লাইফে ডিভাইন এনার্জি ব্লেসিংস পড়ছে তোমার জীবনে। ওকে, সো দেখো রাধা কৃষ্ণে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যারা অনেক লম্বা সময় ধরে সাফারিং করছো, সেই সাফারিং মোড এন্ড হয়েছে। তোমাদের জীবনে এক নতুন সম্পর্ক
বা নতুন সম্পর্ক হয়, ব্যক্তি পুরানো হয়তো, সে পুরনো মানুষটাই, কিন্তু এক সম্পর্কের নতুন অধ্যায়, নতুন জীবন, নতুন ভালোবাসার, দুজন দুজনকে নতুনভাবে চেনা। কারণ সেই এনার্জি কিন্তু আর নেই, যেটা তোমাকে একটা সময় হার্ট করতো, পেইন দিত বা নেগেটিভিটি ছিল, সেই এনার্জি নয়। এবার পিওরিটির সাথে সম্পর্কে শুরু হতে চলেছে, পিওরিটির সাথে এক নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। এনার্জি ক্লেম করতে একদমই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।